দর্শক, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য সময়টা বোধহয় ভালো যাচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার দিকেই তো আঙুল তুলতে চাইবেন সবাই, কিন্তু একা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে কতটা কি করা সম্ভব সেই বিবেচনা আমরা কতটা করছি সেই প্রশ্নও আসবে। আজকে রীতিমতো আলটিমেটাম দেওয়া হলো কিছুক্ষণ আগে। আজকে রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করেন তাহলে যমুনা ঘেরাও করা হবে। এবং আলটিমেটামটা কারা দিল? সরকারের খুব কাছের মিত্র হিসেবে আমরা যাদেরকে চিনি সেই এনসিপিরই ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। শাহবাগে এই আলটিমেটাম দেয়া হয়েছে। তার মানে কি মধ্যরাতের পরে, এই ভিডিওটা যখন করছি তার কয়েক ঘন্টা পরে দেশের পরিস্থিতি আবার উত্তপ্ত হতে চলেছে, যখন আমরা জানি যে যমুনা সহ বিভিন্ন সেন্সিটিভ জায়গায় কোনো ধরনের সভা সমাবেশ করা নিষিদ্ধ, তখন কি যমুনা ঘেরাও করতে গেলে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম নেবে? কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? চলুন, কি হলো আজকে একটু আগে সেটা একটু জেনে দেখার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে নানা ধরনের কথা হচ্ছে, তাকে পদত্যাগ করতেই হবে এই দাবিও জানানো হচ্ছে। প্রথম আলো নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। তারা বলছে, রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেবে ছাত্র শক্তি। ছাত্র শক্তি কারা আমরা তো জানি। শাহবাগে এই দাবি জানানো হয়েছে। সেখানে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আজ বৃহস্পতিবার রাতের মধ্যে পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজধানী শাহবাগে এক সমাবেশে এই আলটিমেটাম দেওয়া হয়। প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান তিনি বলেছেন, আমরা সাবধান করে দিচ্ছি ডক্টর ইউনূসকে। আপনার যদি মনে হয় এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসব। যদি আজকে রাতে শান্তিতে ঘুমাতে চান তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করেন, না হলে রাতে আপনার বাসায় গিয়ে এই কণ্ঠ শোনানো হবে। রীতিমতো হুঙ্কার দিয়েছেন, আলটিমেটাম দিচ্ছেন, ভয়ঙ্কর কথা বলছেন। কি করা হয়েছে আজকে একটু দেখে নিন। স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকাও ওখানে দাহ করা হয়েছে, সেই ছবিটাও একটু দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে হাদির ওপরে হামলা হয়েছে এবং বিপ্লবীদের অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অভিযোগ করে ছাত্র শক্তির সভাপতি বলেছেন, এনসিপি নেত্রী জান্নাত আরা রুমি আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাকে দীর্ঘদিন ধরে সাইবার বুলিং করা হচ্ছিল। থানায় জিডি করেও কোনো প্রতিকার পাননি। একই সঙ্গে এর আগে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছেন এই আইন শৃঙ্খলা অবনতির কারণেই হয়েছে। এই সব কিছুর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ছাত্র শক্তির এই নেতা বলেন, আলু আর পেঁয়াজের দামের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নেই, বাণিজ্য ও কৃষি উপদেষ্টা আছেন। একজন মানুষ যার সঙ্গে সেন্স নেই, যার কোনো সেন্স নেই, নিরাপত্তা নিয়ে কোনো চেষ্টা নেই, তার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দরকার নেই। তার কি বোধহয় জানা নেই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কৃষি উপদেষ্টা সহ তিনি কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্বে। সুতরাং ওইটা আলু পেঁয়াজের দামের কথা বলাটা স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ না। এই তথ্যে বোধহয় একটু গড়মিল আছে, কারণ তিনি কৃষি উপদেষ্টার দায়িত্ব যখন পালন করছেন তখন ওটাও তার কনসার্ন। ছাত্র শক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনি তিনি বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জন্য যেভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছি, আজকেও সেভাবে যমুনা ঘেরাও করব। সমাবেশে বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়। অর্থাৎ এর আগে মে মাসে আমরা দেখেছি যে
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে ব্যাপার ছিল, তখন যমুনার সামনে এনসিপির সমাবেশ দেখেছি। সেই সমাবেশ নিয়ে নানা ধরনের বিতর্কও হয়েছে। সেখানে শীতল পানির বৃষ্টির ব্যাপার আমরা দেখেছি। এক ধরনের সেই সমাবেশকে যমুনা আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু এবার যমুনা বোধহয় আমন্ত্রণ জানাতে পারবে না, কিংবা এই অবস্থানের পক্ষে থাকতে পারবে না। সিদ্ধান্ত বল এখন প্রধান উপদেষ্টার কোর্টে। তিনি কি করবেন? তিনি কি এই আলটিমেটাম মেনে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেবেন, নাকি একেবারেই তিনি পদত্যাগ করবেন? দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে কি দায়িত্ব দেবেন তিনি? এই প্রশ্নটা উঠছে যখন আলটিমেটামটা দেয়া হলো যে বেশি সময় নয়, কিন্তু আজকে রাতের মধ্যে যদি পদত্যাগ না করেন তাহলে যমুনার সামনে রাতেই তারা গিয়ে প্রধান উপদেষ্টাকে এই হুঙ্কার শোনাতে চান। যদিও এই সমাবেশে পুলিশের কোনো বাধা দেওয়ার ঘটনা আমরা শুনিনি, গণমাধ্যমে সেরকম কোনো খবর আসেনি। যমুনায় যেতে চাইলে সেখানে কি পুলিশ বাধা দেবে, নাকি যমুনাতে তাদেরকে যেতে দেয়া হবে? অনেক প্রশ্ন। সামনে সমাধান কোনটা? কোন পথে এগোচ্ছে দেশ? আর এই যে সংকট তৈরি হচ্ছে, একটা অস্থিরতার দিকে যাচ্ছে, এই অস্থিরতার ফলে এতে কি নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে? বিএনপির ব্যাপারে বলা হচ্ছে তারেক রহমানের না ফেরার নানা ধরনের পরিবেশ তৈরি করার জন্য নানা কিছু করা হচ্ছে। সেরকম পরিবেশের দিকে কি যাচ্ছে? আদতে ঘটনা কোন দিকে যাচ্ছে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।